বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, জেপি ম্যাথ কেয়ারের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা। আমরা আজকে নবম দশম শ্রেণীর অনুশীলনী 2.1 5 নম্বর অঙ্কের সমাধান করব। তো দেখো 5 নম্বর অঙ্কে দেওয়া আছে কিউ ইকুয়াল টু এক্স ওয়াই এবং আর ইকুয়াল টু এম এন এল। তাহলে এখান থেকে পি অফ কিউ অর্থাৎ কিউ এর উপসেট এবং পি অফ আর অর্থাৎ আর এর উপসেট নির্ণয় করতে হবে। তখন প্রথমে অঙ্কে যাব। অঙ্কে গিয়ে আমরা দেখবো এর সমাধানটা কি করে হয়। দেখো দেওয়া আছে, লিখে নিব আগে কিউ এর মান এবং আর এর মান। কিউ ইকুয়াল টু এক্স ওয়াই, আর ইকুয়াল টু এম এন এল। তো আমরা প্রথমত পি অফ কিউ নির্ণয় করব। তার আগে একটু দেখে নেব যে কিউ এর মান এক্স ওয়াই, তাহলে পি অফ কিউ ইকুয়াল টু কি হবে। এখানে দুইটা উপাদান আছে, এক্স এবং ওয়াই। তো আমাদের এই পি অফ কিউটা হবে এই এক্স এবং ওয়াই কে কত রকম ভাবে সাজানো যাবে, সেটা হচ্ছে পি অফ কিউ অর্থাৎ কিউ এর উপসেট। তো আমরা এটাকে কি করে লিখতে পারবো, প্রথমে একটা করে নিতে পারবো এক্স, তারপরে ওয়াই, দুটো একসাথে নিতে পারবো, আবার ফাঁকা রাখতে পারবো। তো আমরা এটা প্রথমে লিখে নেব। দেখো যে একটা করে নিব প্রথমে, যে প্রথমে এক্স ওয়াই, তারপরে এক্স ওয়াই, তারপরে ফাঁকা। তাহলে আমাদের এখানে 1 2 3 4, এখানে 4টি উপাদান আসলো পি অফ কিউ এর। কিউ এর উপাদান ছিল 2টি, পি অফ কিউ এর উপাদান আসছে 4টি। আমরা এই দুই সংখ্যাকে আমরা 4 রকম করে লিখতে পারবো, অর্থাৎ 4 প্রকারে সাজাতে পারবো। তাহলে এটা হবে কিউ এর উপসেট। তাহলে এটা কি, এটা কিউ এর উপসেট। এখন এখানে আমরা দেখতে পারি যে এখানে লিখতে পারি যে আমরা একটা সূত্র এখানে প্রয়োগ হবে যে এই কিউ এর উপাদান যা হবে, যতটা হবে এখানে একটা দুইটা উপাদান, তাহলে 2 এর উপরে এই দুইটা উপাদান অর্থাৎ 2 এর উপরে 2 পাওয়ার হলে যত হবে আমাদের পি অফ কিউ এর উপাদান তত হবে। তাহলে দেখি আমরা এখানে মান বসে দেখব যে 2 টু দি পাওয়ার n, এখানে n এর মানটা হবে এখানকার উপাদান সংখ্যা। তাহলে উপাদান কয়টি, একটি দুইটি, তাহলে এটা হবে কি 2 টু দি পাওয়ার 2 ইকুয়াল টু কি হবে 4। তাহলে দেখো আমাদের 4টা কিন্তু মান আছে এখানে, 1 2 3 4। তাহলে এখানে পি অফ কিউ এর উপাদান 4টি, আমরা সূত্র দিয়ে পেলাম 4টি। তাহলে এটা হচ্ছে পি অফ কিউ এর মান। আবার পি অফ আর নির্ণয় করব আর এর মান থেকে। আর এর মান কি এম এন এল। তাহলে সুতরাং আমরা পি অফ আর অর্থাৎ আর এর উপসেট নির্ণয় করব। তাহলে এখানেও আগের মতোই প্রথমে আমরা একটা একটা করে দেব, তারপরে দুইটা করে দেব, তারপরে তিনটা দেব, তারপরে ফাঁকা। তিনটা একসাথে দিলেও আমাদের একটি থাকবে, সেটা হচ্ছে ফাঁকা সেট। আমরা শুধু ফাঁকা দেব। তো প্রথমে দেখো একটি করে দেব। প্রথমে দেখো এম এন এল, এম এন এন এল, এম এল, এরপর তিনটায় এম এন এল, এরপরে ফাঁকা অর্থাৎ ফাই। আমরা দেখলাম এখানে যে প্রথমে এম দিলাম, তারপরে এন দিলাম, তারপরে এল দিলাম, তারপরে এম এন, তারপরে এন এল, তারপরে এম এল, এরপরে তিনটা একসাথে এম এন এল, তারপরে ফাঁকা। তাহলে এখানে উপাদান আসছে কয়টি, একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি। তাহলে এখানে আমাদের আর এর উপাদান কয়টি, তিনটি। তাহলে এটা আমরা এর মতো করে দেখব যে সুতরাং 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু কি হবে, 2 টু দি পাওয়ার তাহলে কত হবে, 1 2 3 হবে। অর্থাৎ এখানে আমরা যতটা উপাদান নেব আমরা n এর মান তত দেব, 2 টু দি পাওয়ার n এর মানটা তত দেব। তাহলে একটা দুটো তিনটা, তাহলে n এর মান হবে 3, অর্থাৎ 3 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 2 এর উপরে কিউব দিলে এটা আমাদের কত হবে 8। আমরা এখানে 8টি উপাদান পাইছি। তাহলে এটা হচ্ছে আমাদের এই দুইটা অ্যান্সার। এখন আমরা 6 নম্বর অঙ্ক করব। 6 নম্বরে দেখো এর মান আছে এ বি, বি এর মান আছে এ বি সি এবং সি এর মান আছে এ ইউনিয়ন বি। তাহলে এইটা যদি হয় তাহলে আমাদের পি অফ সি নির্ণয় করতে হবে এবং দেখাতে হবে যে পি অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n সমর্থন করে।
তাহলে এটা আমরা দেখাবো। তাহলে প্রথমে লিখব, দেওয়া আছে a ইকুয়াল টু ab, b ইকুয়াল টু abc এবং c ইকুয়াল টু a ইউনিয়ন b, অর্থাৎ আমরা a এর মান এবং b এর মানকে ইউনিয়ন করলে যে মান আসবে সেটা হচ্ছে c এর মান। c এর মান এখানে a আর b কে ইউনিয়ন করলে যেটা সেটা হবে c এর মান। তাহলে এখান থেকে দেখবো আমরা যে a এর মান ab ইউনিয়ন b এর মান abc। তাহলে আমরা এই দুইটা মানকে ইউনিয়ন করব। ইউনিয়ন করলে আমাদের মিল অমিল সবগুলোই নিতে হবে। তাহলে এটা কি হবে, a b c। তাহলে আমরা এখন এই p অফ c নির্ণয় করবো, অর্থাৎ c এর উপসেট নির্ণয় করব আমাদের 5 নম্বর অঙ্কের মতোই। তাহলে দেখো p অফ c, এখানে তিনটা মান আছে c এর, a b c। তাহলে এটা আমরা কিভাবে আগের মতোই লিখব, প্রথমে একটা করে নিব, তারপরে দুইটা করে নিব, তারপর তিনটা, তারপরে ফাঁকা। তো দেখো প্রথমে a b c, a b b c, a c, এখন তিনটায় a b c, এরপরে ফাঁকা সেট, শুধু পাই অর্থাৎ ফাঁকা সেট নিব। তো দেখো এখানে আমাদের পি অফ সির উপাদান আসছে কয়টা, একটা দুইটা তিনটা চার পাঁচ ছয় সাত আটটি। তাহলে আমরা এখন দেখব যে ওই টু টু দি পাওয়ার এন, অর্থাৎ টু টু দি পাওয়ার এন, এখানে এন এর মানটা কত হবে। এই যে সি এর মান আছে তিনটি সি এর মান আছে, তাহলে এন এর মান আমাদের 3 দিতে হবে, অর্থাৎ এন এর মান হবে 3। তাহলে আমরা এই সমীকরণ দেখো, সুতরাং পি অফ সি এর উপাদান সংখ্যা পাইছি আমরা 8টি। তাহলে এটা সি এর উপাদান সংখ্যা কয়টি, 3টি দেওয়া আছে। তাহলে আমাদের এই উপাদান 8টি পেয়েছি এবং সি এর উপাদান, এখানে সি এর উপাদান আছে 3টি। তাহলে আমরা সুতরাং টু টু দি পাওয়ার এন ইকুয়াল টু কি হবে, টু টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 8। তাহলে দেখো আমাদের পি অফ সি এর উপাদান সংখ্যা 8 এবং সি এর উপাদান সংখ্যা 3। তাহলে আমরা সূত্র দিয়ে এটা পাইলাম কত, পি অফ সি এর উপাদান সংখ্যা 8টি, অর্থাৎ এই পি অফ সি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন কে সমর্থন করে, অর্থাৎ পি অফ সি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন কে সমর্থন করে। তো এ পর্যন্তই আমাদের ক্লাস ছিল। তো তোমাদের যদি কোনো বুঝতে সমস্যা হয় আমাদের কমেন্টস করে জানাবে। আর 2.1 এর পূর্ববর্তী অঙ্ক যদি তোমরা পেতে চাও তাহলে আমাদের ডিসক্রিপশন বক্স থেকে ওখানে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে নিয়ে অঙ্কগুলো দেখতে পারো। তো ভালো থাকবে সবাই, ধন্যবাদ।